স্যার, হ্যালো। হ্যাঁ বলো বলো। ও সাউন্ডটা ঠিক আসছিল না, আমি তাই। না আমি কিছু বলিনি তো, জানেন আসেনি। ও শুরু করছি মোটামুটি 8টা নাগাদ দেখছি। আপনি কি আজকেও ভিডিও অন করবেন না? না না করবো করবো। ও ঠিক আছে। হুম। Good morning, sir. গুড মর্নিং। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। এখন আমার আসলে চা পর্ব চলছে, সেই জন্য তোমাদের ভিডিও অন করিনি। আচ্ছা করছি না, চা খাই তাই দেখো বসে বসে আর কি করবে। তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে? না স্যার, আমাদের রান্নাঘাটে এখনো কিছুই বলেনি। হ্যাঁ স্যার হয়ে গেছে। গভর্নমেন্টের ডিএলএ কি খবর? স্যার, গভর্নমেন্টেও কিছু স্যার, হয়নি, বলেনি কিছু। ডিএলেরও কোনো খবর নেই। আচ্ছা কলেজে কোনো নাম্বার পাওনি, তাহলে একটু কন্ট্যাক্ট করে কি বলছিল না কবে করবে। স্যার বলছি লাস্ট, শুনতে পেলাম না নেহা। স্যার বলছি লাস্ট ডেটটা কবে রেজিস্ট্রেশনের? 30শে নভেম্বর। বাই দ্য এন্ড অফ নভেম্বর ওটা কমপ্লিট করতে বলেছে ইউনিভার্সিটি। কিন্তু স্যার আমাদের কিছুই তো জানাচ্ছে না। বাবা গিয়েছিল কলেজে, তারপর তাও বললো কিছু বলেনি। জানে না হয়তো, ওরা জানে। তোমাদের চাপ নেওয়ার কিছু নেই, ভর্তি যখন হয়েছে রেজিস্ট্রেশন করাটা কলেজের চাপ, তোমাদের নয়। অসুবিধা নেই, মানে তোমাদের রেজিস্ট্রেশন হবে না এরকম হবে না, চিন্তা করো না। এক এক কলেজ এক সময় করায় আর কি। গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং। ভিজিবল দেখো। হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। ইয়েস স্যার হ্যাঁ স্যার, ভিজিবল। ভিজিবল স্যার। ওকে ওকে। এটা জয়েন করিনি বুঝলে, এখনো সব আসেনি, এখন মোটামুটি একটু দাঁড়াও, এক্সট্রা। আমাদের কত দূর হয়েছিল পড়ানো মোটামুটি? স্যার 55 পেজ 35 পর্যন্ত পড়ানো হয়েছিল। 55 পেজ। স্পিকার না, ওখান থেকে আজকে শুরু হবে স্যার। লাইন নাম্বারটা বলো একটু। লাইন নাম্বার ওই তো স্যার থার্ড প্যারা থেকে শুরু হবে। দুঃশাসন দিস বিকর্ণ ইজ অনলি আ চাইল্ড, এইখান থেকে। 40 40 স্যার 40 40। ওকে ওকে ঠিক আছে। ঠিক আছে, আর 2-1 মিনিট ওয়েট করি, হ্যাঁ তারপর শুরু করছি।
হঠাৎ করে একদিন আমি ভিডিও দেবো না কিন্তু রেকর্ডিং, সেটা ধরে নাও আজকেই হয়তো অ্যাবসেন্ট কত বেশি তো, এটা হচ্ছে ভিডিও পেয়ে যাওয়ার ফল। স্যার আগের দিন আমার প্রসেসের ক্লাস করতেই পারিনি। কবে? আগের দিন। আগের দিন একটা দিয়ে দিয়েছি তো আমি। ও ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দেখবে না কিছু না বলতে পারি না। স্যার আমাদের তো কলেজে 9টা থেকে অনার্সের ক্লাস আছে। কটা থেকে ক্লাস আছে? স্যার 9টা থেকে অনার্সের ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি 9:15 ছেড়ে দেবো। স্যার মেটামরফোসিসের যে পরীক্ষাটা হবে সেটা কিসে হবে? তোমাদের এখানেই দেবো আমি, মানে তোমাদের গুগল ক্লাসরুমে হবে। ওটা তুমি একটা গুগল ফর্ম দেবো আমি, সেই ফর্মের মধ্যে দিয়ে ফিল আপ করবে, ঠিক যেরকম তোমরা ওই অ্যাডমিশন ফর্মটা করেছিলে না, মনে পড়ছে একটা অ্যাডমিশন ফর্ম দিয়েছিলাম তোমাদের? হ্যাঁ স্যার মনে পড়ছে। হ্যাঁ ওই রকম একটা ফর্ম ওপেন হবে, লিংকটা একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, যে ধরো 15 মিনিটের মধ্যে হয়তো সাবমিট করতে হবে। এবার যে টাইম থাকবে তারপরে সাবমিট করতে গেলে সাবমিশন হবে না। স্যার কতর মধ্যে মার্কস থাকবে, কত টোটাল? কটা নেওয়া যায় দেখি, 20টা করতে পারি, দেখছি। ওকে স্যার। ঠিক আছে, এটা এমসিকিউ নেব প্রথমটা। হ্যাঁ যদিও তোমাদের এমসিকিউ পরীক্ষাটা নেই, তোমাদের 2 নম্বরের আছে। হ্যাঁ আমি প্রথম পরীক্ষাটা এমসিকিউ নিচ্ছি, তারপর দেখা যাক। ওকে স্যার। স্যার কবে নেবেন ওটা? কবে হবে পরীক্ষা? এটা এর মধ্যেই নেব খুব শিগগিরই, মানে উইদিন 5 days অর সো, 4-5 দিনের মধ্যেই নেব। তোমরা ওগুলো ভালো করে পড়ে নাও, মানে শুনে নাও ভালো করে লেকচার। আলাদা মানে একটা আলাদা টাইমে নেবেন? হ্যাঁ আমি তোমাদের টাইম দিয়ে দেবো গুগল ক্লাসরুমে, যে টাইমটা বলবো সেই টাইমটাই দেখতে পসিবল হবে, আবার 15 মিনিট পর বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার বলছি আপনি যে পেজগুলো দিয়েছেন ওগুলো আরেকবার রিপিট করলে হবে তো? কোনগুলো দিয়েছি? ওই মেটামরফোসিসের যে পেজগুলো দিয়েছিলেন একটা পিডিএফ টাইপের। না ব্যাপারটা হচ্ছে যে তোমাদের টেক্সটটা খুব ভালো করে পড়ো, ইনফরমেশনস গুলো নোট করো, আর তার সাথে সাথে তোমাদের ধরো ওই আমি যে ইউটিউবে যে লেকচারস গুলো করেছি না, হুম হুম। মানে পেনথিয়াসের পার্টটা তো কমপ্লিট হয়ে যাচ্ছে, ওই পার্টটার উপরই নেবো আর কি। এই এই উইকটা করে নাও তুমি। ধরো আজকে কি বার, আমি তোমাদের ডেটটাও বলে দিচ্ছি। ধরো আজকে ধরো তোমাদের আজকে 18 তারিখ তো, বুধবার, 18 তারিখ বুধবার। বুধবার। ওকে, তাহলে আগামী ইয়েটা কবে তারিখে তোমার জগদ্ধাত্রী পুজো কবে? সোমবার সানডেতে বোধ হয়। সামনের রবিবার মনে হয়। সানডে 23 তারিখে জগদ্ধাত্রী পুজো। 23 তারিখে জগদ্ধাত্রী পুজো, তার মানে 22 তারিখে পরীক্ষা নিতে পারি আমি। 19, 20, 21 3 দিন পাচ্ছ মাঝখানে, হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হবে। বেশ, তাহলে 22 তারিখ। স্যার শুধু বুক থেকে থেকে তো ওই যেটুকু আমি পড়িয়েছি স্যার শুধু মানে শুধু শর্ট কোশ্চেন তো, একদম এমসিকিউ একদম, তাই তো? মাল্টিপল চয়েস কোশ্চেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার বলছি আমাদের এই বুধবারের দিনটাই সমস্যা হয়, মানে আমাদের কলেজের ক্লাসের সঙ্গে শনিবারে কোনো প্রবলেম নেই, শুধু বুধবারের দিনটা পুরো টাইম ধরে প্রায় ক্লাসের টাইম থাকে। বুঝতে পেরেছি, দেখছি আমি ওটা পরে কি করা যায়। তা তোমাদের কবে নেব বললাম পরীক্ষাটা? 22 তারিখ স্যার। 22 তারিখে বললেন। ওকে, 22 তারিখ কি বার পড়ছে? রবিবার, সানডে। সানডে। সানডে কটার সময় পরীক্ষা দেবে বলো? 11টা? স্যার পড়া থাকে স্যার। টাইম বলো, টাইম বলো। স্যার 11টার আগে দিন পড়া থাকে 11টা থেকে। হ্যাঁ তাহলে স্যার এই টাইমেই নিন। রাতে দেবে? রাতে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার রাতে রাতে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার রাতে 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 হ্যাঁ, হলেই রাতেও ভালো ভালো হবে। হয়। ওকে ওকে ঠিক আছে, তাহলে তোমাদের রবিবারে তাহলে রাত 8টার সময় পরীক্ষা। হ্যাঁ ওকে স্যার।
রবিবার রাত 8টা, মনে রেখো। বেশিক্ষণের না, জানো তো, মানে যদি আমি 20 নম্বরের প্রশ্ন করি তাহলে আমি 15 মিনিট টাইম নেবো, 15 মিনিট থেকে 20 মিনিট ম্যাক্সিমাম, কারণ এমসিকিউ তো জাস্ট একটা করে মার্ক করবে। তবে টাইমটা ম্যাটার করবে, কিন্তু টাইমটা ক্রস করে গেলে, মানে যদি 15 মিনিট টাইম থাকে তোমরা 14 মিনিটের মধ্যে সাবমিট করবে, নাহলে কিন্তু ব্লক হয়ে যায়, অটো ব্লক হয়ে যায়, তখন সাবমিশন হবে না। তোমরা সাবমিট করার সঙ্গে সঙ্গে আনসার বা কত স্কোর পাচ্ছ সেটা জেনে যাবে। যে মুহূর্তে তাহলে সাবমিট, টাইম 1 মিনিট বা 2 মিনিট বেশি দিয়ে দেবেন, যাতে আমরা টাইমের আগে সাবমিট করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, 16 মিনিট টাইম দেবো, 15 মিনিটে সাবমিট করবে। সাবমিট করার সঙ্গে সঙ্গেই তোমরা স্কোরটা দেখতে পাবে যে তুমি কত পেয়েছো এক্স্যাক্টলি। উইথ কারেক্ট অ্যানসারস। সময়টা কম রাখতে হয়, নইলে তোমরা তখন আমার বই বই খুঁজে বেড়াবে, এসব মুশকিল আর কি। স্যার, সাবমিটটা কিসে করব? ওই তো যেরকম ভাবে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে ওখানেই তো সাবমিট অপশন থাকে না? স্যার ইউটিউবে ফর্ম লেকচার ফিল আপের শুনলে হবে সময় তো তো স্যার? আপনাকে, স্যার বলো। স্যার ফর্ম ফিল আপের সময় তো আপনাকে ফোন করা হয়েছিল, আপনি জেনে নিয়ে তারপরে ওটা ফিল আপ করে দিয়েছিলেন। কিসের ফর্ম ফিল আপ? আমি ওই বলছি এর আগে যে না না, আমি যেটা ফর্ম তাহলে লিংকটা দিয়ে দেবেন। লিংকটা ওখানে দেওয়া থাকবে ঠিক পরীক্ষার সময়, আগে আগে নয়। ওকে স্যার। স্যার বলছে কি ইউটিউবের লেকচার শুনলে হবে তো? দেখা যাক, টেক্সট গুলো পড়ো না ভালো করে, হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ, কিসের উপর পরীক্ষা নেবো আমি তো বলে দিলাম ওখানে, না যে বুক অফ পেনথিয়াসের উপর, তোমাদের সবই বলা হয়ে গেছে। ঠিক আছে, না এবার পড়া শুরু করি, আর তো দেরি করে লাগবে। আচ্ছা, লাস্ট ডেতে তাহলে আমরা মোটামুটি উই আর ডিসকাসিং অন দ্য ডিসকাশন বিটুইন বিকর্ণ এন্ড আদার্স, তাই তো? সেই পার্টটা নিয়ে হচ্ছিল, এবং আমি তোমাদের বলেছিলাম যে so far as the characters are concerned, whether the characters to be considered to be important, তার মধ্যে আমি বলেছিলাম যে there are two characters who are coming from the group of the Kauravas, but they are taking some positive turn or positive steps. Who are the two characters? The first one is Vidur. বিকর্ণ and vidura. Yes, Vikarna. বিকর্ণ and vidura. So ultimately আমি এই জন্যই বলেছিলাম তোমাদের যে along with the important characters who are coming from the Pandavas, we need to know about the characters of Vikarna and Vidura. তো যাই হোক না কেন, সেখানে আমরা দেখেছিলাম যে ওখানে বিকর্ণ সেই 4টে ভাইসের কথা বলছিল, মনে আছে নিশ্চয়ই তোমাদের? দ্যাট ইজ হান্টিং, ড্রিঙ্কিং, ডাইসিং এন্ড ফর্নিকেটিং, মনে পড়ছে? সেগুলো নিয়ে কথা বলছিল। এবং তারপরে আমরা দেখেছিলাম যে সেখানে কর্ণ বিকর্ণকে রীতিমতো ওখানে ভর্ৎসনা করছে, তাই তো? মানে বিকর্ণ টেম্পারামেন্ট, বিকর্ণ স্ট্যান্ড পয়েন্ট, সেগুলোকে নিয়ে অনেক কথা ওখানে বলেছে। এবং লিটারালি আমি তোমাদের এটাও বলেছি যে অ্যাজ কর্ণ হ্যাড আ কাইন্ড অফ say a kind of hatred for Draupadi. Hatred থেকে বড় ব্যাপার হচ্ছে kind of envy regarding the Pandavas, as they have found Draupadi as their wife. So ultimately সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্নার স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু কোথাও যেন একটু অন্যরকম, মানে সেখানে সে আর কি ব্যাপারটাকে ক্রিটিসাইজ করছে। তো লাস্টের পার্টে আমরা দেখেছিলাম কি যে ওখানে কর্ণ বলছে যে অর ইফ ইউ, আমি একটু আগের প্যারাগ্রাফটা থেকে পড়ছি, ওখানে বলছে যে অর ইফ ইউ থিংক that it was against the law to bring her into the hall clad in one piece of clothing, listen to what I have to say in reply to that. The gods have laid down that a woman shall have one husband. এবং ওখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্রৌপদীকে প্রস্টিটিউটের সঙ্গে কম্পেয়ার করছে। এখানে কি বলছে? The gods have laid down that a woman shall have one husband, son of Kuru. She submits to many men and assuredly is a whore, that is a prostitute. Thus there is, I think, nothing strange about taking her into the hall, or to have her in one piece of clothing, or for that matter naked. She, the Pandava's wealth,
and the Pandavas themselves have all been worn by Shobala here according to the law. এই কথাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্ণ বলছে আর কি, the Dushashan, this Vikarna is only a child, blabbing of wisdom. Strip the clothes of the Pandavas and Draupadi. So here you will find the kind of advice has been given that ওদেরকে স্ট্রিপ করার জন্য, মানে পোশাক খুলে নেওয়ার জন্য। Hearing this, all the Pandavas shed their upper clothes and sat down in the assembly hall. মানে just because they have been treated as slaves, just because they have been treated as দাস আর কি, দাস বলতে যা বোঝায়, সেই কারণে ওরা কি করছে, ওদের পোশাকের ওপর পার্টটা পুরো খুলে ফেলছে। Then Dushasana forcibly laid hold of Draupadi's robes. মানে আলটিমেটলি পাণ্ডবরা নিজেদের পোশাক নিজেরাই খুলে নিচ্ছে, এবং এই জায়গাটা আমরা জানি যে দুঃশাসন আর কি বস্ত্র হরণ রেফারেন্সটা। But when her skirt was being stripped off, lot of the people, another similar skirt appeared every time. মানে এই যে আমি আগের দিন বলছিলাম আর কি, যে বস্ত্র হরণের রেফারেন্সটাতে মানে লিটারালি আমি বললাম না যে তোমাদের যে ওই যে দৃশ্যটা, যে কৃষ্ণ এসে তোমার সেই পোশাক একটার পর একটা পরছে আর খুলে যাচ্ছে, সেই কন্টিনিউয়াস যে ব্যাপারটা, থিয়েট্রিক্যাল ব্যাপার, এখানে একটা বলছে যে মানে সেটা শেষ হচ্ছে না, মানে একটা খুলছে এবং তারপর পরে আরেকটা চলে আসছে, কিন্তু ওই কাশিরাম দাসের এটা দেখাচ্ছে কি যে কৃষ্ণ ওখানে পাশে দাঁড়িয়ে রয়েছে এবং সে যেন দিচ্ছে একটার পর একটা। এখানে কি বলছে যে another similar skirt appeared every time. A terrible roar went up from all the kings. A shout of approval as the worst, that greatest wonder on earth. মানে সবাই অ্যাপ্রুভ করছে, একটা রোরিং সাউন্ড আসছে সবার মধ্যে থেকে, যেরকম কোনো কিছু তারা কোনোদিন দেখেনি। And in the midst of the king's demon, lips trembling with rage, kneading hand on hand, pronounced a curse in a mighty voice. বাকিরা সবাই চুপচাপ থাকলেও ভীম যে, সে ভীম কি বলছে, সে আর কি মানে একটা অদ্ভুত রকম রাগ তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। So lips are trembling with rage, rage মানে anger, kneading hand in hand, pronounced a curse in a mighty voice. কি বলছে ভীম সেখানে, কি কার্স করছে? Take to heart this word of mine, you barons, okay, that live on this earth. A word such as never has been spoken before, nor anyone shall ever speak. So hereafter may I forfeit my journey to all my ancestors, if I do not carry out what I say, if I not tear open the battle the chest of this misbegotten fiend. A misbegotten fiend bolte literally it is indicating towards Dushasana. মানে বলছো চেস্টটাকে আমি ব্যাটলে ওপেন করে দেবো, বুকটাকে চিরে দেবো পুরো, বুঝতে পেরেছো সেই কথা বলছি। So if I not tear open in battle the chest of this misbegotten fiend, this outcast of the Bharatas, and dream এখানে যেখানে ভীম সেখানে বলেছিল যে এর বুক ছিঁড়ে তার রক্তটাকে আমি পান করবো, তাই তো? এবং সেখানে বলছে যে when they heard this curse which exhilarated all the world, they offered him much homage and reviled Dhritarashtra's sons. A pile of clothes was heaped up in the middle of the hall. When Dushasana, tired, ashamed, টানগুলো বুঝতে পারছো, মানে সে স্বাভাবিক, মানে সে পোশাক খুলতে চাইছে, একটার পর একটা সেগুলো টেনেই যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সেটা শেষ হচ্ছে না, তাই ও একেবারে অ্যাশেমড হয়ে গেছে, টায়ার্ড হয়েছে। তাই বলছে যে when Dushasana, tired and ashamed, at last desisted, মানে যখন সেই কাজটা থামিয়ে দিয়ে সেখানে বসে পড়লো, the gods among men in the hall raised the hair-raising cry of five, মানে সবাই ছিছি করে উঠলো যত লোকজন ওখানে ছিল। As they watched the sons of Kunti, the people shouted. The Kauravyas refused to answer the question and condemned Dhritarashtra. Thereupon, raising his arms and stopping the crowd in the hall, Vidura,
who knew all the laws made a speech. So now we are entering into another speech by Bidu. কি বলছে সেখানে? এখানে অনেক গল্প বলবে আর কি বিদ্যুৎ। কি বলছে দেখো, যে দ্রৌপদী having raised the question, এই কোশ্চেনটা নিয়ে কিন্তু আমাদের বারবার করে একই ধরনের কথাবার্তা এসেছে। Time to time I have discussed about them, whether Draupadi is speaking about some law or something illogical, illegal. Draupadi কি বলছে? Draupadi having raised the question now weeps piteously as though she has none left to protect her. অনেক প্রশ্ন সে তুলেছে এখানে, আলটিমেটলি কেউ তাকে প্রোটেক্ট করছে না এবং সে এখন কান্নাকাটি করছে এই জায়গাটা। সেখানে কি বলছে? as though she has none left to protect her, মানে কেউ সেখানে নেই যে তাকে প্রোটেক্ট করতে পারে। if you do not resolve it, men in this hall, the law will be offended. মানে এই জায়গাটাই বলছে দেখো, যে যদি তোমরা এটাকে রিজলভ করতে না পারো, so if you do not resolve it, that means the particular question that had been raised by Draupadi, if you cannot resolve it, the men in the hall, because here in this particular place, in this particular hall, there are personalities who have to be considered as the most wise persons of the world. যদি তোমরা কোন রকম ভাবে এটাকে রিজলভ করতে না পারো, তাহলে কিন্তু ল উইল বি অফেন্ডেড। দ্যাট মিন্স মানে ল এর পথে কিন্তু চলা হবে না, প্রপার ল কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে না। The man who comes to the hall with a grievance is like a blazing fire. মানে কোন একটা গ্রিভেন্স নিয়ে যখন কোন একটা রাজার কোর্টে, রাজার প্রাসাদে যখন কেউ এসে পৌঁছায়, সে হচ্ছে ব্লেজিং ফায়ার এর মতো। The man in the hall must appease him with true law, মানে যে কথাগুলো সে বলতে এসেছে, যদি কোনো কিছু ইলিগাল সেই কান্ট্রিতে হয়ে থাকে, so it must have to be considered as a quote unquote must do work. এটা করতেই হবে, ল কে তুমি প্রপার ওয়েতে মানে ফলো করতেই হবে। মনে করো তুমি যখন পড়ছো, যখন তোমরা ধরো চিলাপাতিকারম পড়বে আর কি, বুক অফ ভান্সি, সেখানেও কিন্তু কান্নাগি যে আর কি পত্তিনিতে কনভার্টেড হবে পরবর্তীকালে, সে কান্নাগি কিন্তু মানে একটা ইলিগাল অ্যাকশনস নিয়ে কিন্তু সে কথা বলতে এসেছিল পান্তিয়া কিংদের ওখানে, এবং তার পরবর্তীকালে আমরা যেটা দেখতে পাই, দাঁড়াও এক সেকেন্ড, হ্যালো, তো এখন এই 8:20 সময় বলছো কেন? 8:10 মধ্যে বললি কেন? ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো। এবং যখন আমরা দেখতে পাচ্ছি যে পান্তিয়া কিংদের ওখানে যখন আর কি তুমি কান্নাকি গিয়ে পৌঁছাচ্ছে, এবং সে তো বলছে যে আলটিমেটলি মানে প্রপার ওয়েতে আর কি সেটা জাজ করা হয়নি আর কি, মানে ওর হাজবেন্ড যে আর কি ছিল, সে হাজবেন্ডকে ভুল করে, মানে ঠিকঠাক পদ্ধতিতে নয়, ভুল করেই ওকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। সেই সময় কিন্তু সে প্রচন্ড রেগে যাচ্ছে আর কি, মানে এটাই বলছে যে সে ওখানে গিয়ে পৌঁছাচ্ছে যখন তোমার ধরো মানে প্রপার ওয়েতে লটাকে আর কি নালিশ করা হয়নি, তখন কি করছে, তখন সে আউট অফ অ্যাঙ্গার সে ওখানে কিন্তু তোমার পুরো জায়গাটাকে আগুন ধরে দিচ্ছে। দেখবে এরকম একটা রেফারেন্স আছে ওই তোমার বলো কি যেন বলছিলাম, যে চিলাপাতিকারামের মধ্যে লিটারালি। এবার তার মানে ব্যাপারটা এরকমই যে সেটা আমরা মহাভারতের কথা পড়ি বা সেটা আমরা তামিল টেক্সট, যখনই আমরা এগুলোকে নিয়ে ডিল করতে গেছি, তখনই আমরা দেখেছি যে ল এর প্রপার ওয়েতে যদি কোন রকম ভাবে জাস্টিফাইড না হয়, মানে ল যদি ঠিকঠাক ভাবে রক্ষিত না হয়, তখনই কিন্তু সেখানে এই ধরনের প্রবলেমস গুলো এসেছে। এই যে বিদুর যে কথাটা বলছে যে উই আর দ্য অ্যাডভোকেটস অফ ল এন্ড জাস্টিস, so whenever we will find that there is nothing or law is not being properly maintained, then ultimately it is our duty to pay heed to the applicant. বুঝতে পেরেছো? সেই ধরনের কথা যেন এখানে বিদুর বলছে আর কি। So সেটাই এখানে বিদুর বলছে যে দ্রৌপদী having raised the question now weeps piteously as though she has none left to protect her, এই মুহূর্তে তাকে প্রোটেক্ট করার কেউ নেই। If you do not resolve it, men in this hall, the law will be offended. The man who comes to the hall with a grievance is like a blazing fire. The men in the hall must appease him with true law. Page number 56. So সেখানে বলছে the men in the hall must appease him with true law. মানে প্রপার ওয়েতে তাকে অ্যাপিজ করতে হবে, true law. If a man comes with a grievance and raises a question of law, মানে যদি কোনো একজন পারসন সে গ্রিভেন্স নিয়ে আসে এবং ল ব্যাপারটাকে যদি সে প্রশ্ন করে, মানে ল ব্যাপারটাকেই সে কোশ্চেন করে, with the men in the hall actually, they must resolve the question and shed all partiality.
সো ফ্রম আ ইম্পার্শিয়াল পয়েন্ট অফ ভিউ তাকে প্রপার ওয়েতে জাস্টিসটা দিতে হবে। বিকর্ণ হ্যাজ আনসার্ড দ্য কোশ্চেন অ্যাকর্ডিং টু হিজ লাইটস, দ্যাট মিন্স প্রত্যেকটা পার্সনের কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ উইজডম থাকে। মানে এখানে বিকর্ণর যে উইজডমটা রয়েছে অন্যজনের উইজডম ডিফারেন্ট। সো আলটিমেটলি whenever you will think about say the actions that have been taken, okay, যদি ভীষ্ম ব্যাপারটাকে জাস্টিস দেখায়, যদি সেখানে তোমার দুর্যোধন দেখাতে যায়, যদি সেটাকে যুধিষ্ঠির দেখাতে যায়, যদি সেটা বিকর্ণ দেখাতে যায়, তাদের নিজস্ব কিছু স্ট্যান্ড পয়েন্টস থাকে, তাদের নিজস্ব কিছু উইজডম থাকে। এখানে বলছো যে বিকর্ণ দেখো ওখানে যেটা বলছে যে if a person sits in the আচ্ছা কোনখানে পড়ছিল, হ্যাঁ, বিকর্ণ has answered the question according to his lights. Okay, kings of men, you too must speak to the question according to yours. That means তোমাদের different capabilities, তোমাদের different kind of wisdom that are present within you, তাই তোমাদেরকেও কিন্তু সেই ডিফারেন্ট জায়গা থেকেই সেটাকে ইন্টারপ্রেট করতে হবে, সেটাকে প্রপারলি জাজ করতে হবে বা জাস্টিস শো করতে হবে। যেটা এখানে বলছে you too must speak to the question according to yours. If a person sits in the hall and fails to answer a question, okay, although he sees the law, he incurs half the guilt that accrues if the answer is false. মানে সবকিছু জেনে শুনেও যদি সে মিথ্যা কথা বলে, সে যদি না বলে যে what is to be done, তাহলে কিন্তু সেই মানে সে কোনটা খারাপ কাজ করা এবং সেই জেনেও ভালো কাজের দিকে না বলা, তাহলে কিন্তু ব্যাপারটা অলমোস্ট সিমিলার, মানে half the cards will fall on him. And he who has gone to the hall knows the law, মানে যারা হলে এসেছে তারা সবাই law জানে, yet resolves it falsely, certainly incurs the full guilt of the falsehood. মানে জেনে বুঝেও যদি ভুল রাস্তায় পরিচালনা করে, মানে চুপ করে বসে থাকলে হাফ গিল্ট, আর যদি জেনে বুঝে ভুল রাস্তায় পরিচালনা করা হয় তাহলে সেটাকে ফুল গিল্ট হিসেবে কম্পেয়ার করা হবে। On this they quote the ancient story and exchange between Prahlad and hermit Angira's son. এইবার আরেকটা গল্পের কথা এখানে আমরা পাচ্ছি, মানে কাশ্যপ মুনির গল্প আর সেখানে দুটো রেফারেন্স পাচ্ছি, একটা হচ্ছে প্রহ্লাদ and the hermit Angira's son. কি হচ্ছে দেখো এখানে গল্পটা কি বলছে। প্রহ্লাদ you know was the king of Daityas, দৈত্যদের রাজার ছেলে হচ্ছে প্রহ্লাদ। His son was আচ্ছা হ্যাঁ, প্রহ্লাদ হচ্ছে তোমার was the king of the Daitya and his son was বিরোচনা আর কি, who ran into Sudhanvan Angirasa over a girl, মানে regarding or over a particular woman, over a girl, তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল। Their desire for the girl made each ever that he was the better man, মানে কে ভালো এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয় যে who is better actually. And so we have heard they made a wager and staked their lives. They argued the question, মানে একটা ব্যাটল হচ্ছে আর কি, মানে ব্যাটল মানে এখানে বলতে পারো ডুয়েল, a kind of face to face battle. They argued the question and asked Prahlad কে গিয়ে সেই তারা জিজ্ঞেস করলো which of us is the better man, মানে আমাদের দুজনের মধ্যে বেটার পার্সোনালিটি কে, বেটার ম্যান কে, সেটা নিয়ে কথা বলেছিল। কাকে জিজ্ঞেস করছে? প্রহ্লাদকে। প্রহ্লাদটা কে আসলে? প্রহ্লাদকে আমরা পাচ্ছি সে হচ্ছে তোমার বিরোচনের বাবা, তাই তো? তার মানে এই দুজনের মধ্যে একজনের ফাদারের কাছেই কিন্তু আরেকজন জিজ্ঞাসা করছে। So which of us is the better man? Resolve the question and do not speak falsely. Frightened by the quarrel, he looked at Sudhanvan, and Sudhanvan furiously said to him, burning as Brahma's staff, if you speak falsely, Prahlad, মানে ওখানে বলছে যে তুমি যদি মানে falsely বলো, জেনে শুনে যদি মিথ্যে কথা বলো, so if you speak falsely, Prahlada, or if you fail to speak, যদি তুমি falsely বলো বা যদি তুমি বলতে না পারো, the thunderbolt wielder, who is thunderbolt wielder, you know, it's referring to Indra. The thunderbolt wielder shall blow your head to 100 pieces with his bolt. মানে যদি জেনে বুঝে ভুল বলো বা যদি কিছু না বলো জেনে বুঝে, তাহলে কিন্তু যে ইন্দ্র তার থান্ডারবোল্ট তোমার উপর স্ট্রাইক করবে, and ultimately you will be completely broken. তো সেই কথাটা এখানে বলছে। থান্ডারবোল্ট স্যার, বলো। থান্ডারবোল্ট ওয়েদার মানে কে বললেন? ইন্দ্র। ও ঠিক আছে স্যার।
So at Sudhanvan's words, the Daitya trembled like an অশ্বত্থলী, মানে ঠিক যেরকম অশ্বত্থ পাতা যেরকম কাঁপে সেরকম ভাবে কাঁপছে আর কি এটা শুনে। And he went to Kashyap, মানে ও নিজে আর কি ব্যাপারটাকে রিজলভ করতে পারছে না, ও তখন কাশ্যপ মুনির কাছে যাচ্ছে to question the most august sage, কারণ কাশ্যপ মুনিকে সেই সময় মনে করা হচ্ছে যে he was the most wise personality, যে wisdom আর কি ম্যাক্সিমাম। প্রহ্লাদ said, এবার সেখানে গিয়ে কাশ্যপ মুনিকে সে বলছে, you are the wise in the law, both in that of the gods and that of the asuras, মানে অসুরদের কথা ভাবতে গেলে বা গডসদের কথা ভাবতে গেলে তুমি হচ্ছ সবথেকে ওয়াইজ। ওকে, নাও লিসেন গ্রেট সেজ to a question of Brahmin law. Tell me at my bidding, what worlds hereafter may that man expect who fails to decide a question of law or gives the wrong answer? লোকে জিজ্ঞাসা করছে যে যখন কোনো একজন ভুল উত্তর দেয়, রং আনসার দেয়, বা সে যদি ল জেনে শুনেও কিছু না বলে, তাহলে তাকে নরকের কোন লেভেল অব্দি যেতে হতে পারে। এবার সেখানে কাশ্যপ মুনি তাকে উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? ওখানে বলছে যে he who knows the answer but either from love, anger or fear fails to resolve the question lets loose on himself 1,000 of Varuna's nooses. Nooses মানে হচ্ছে ফাঁস আর কি, মানে বলছে যে কোনো একজন ব্যক্তি সে উত্তরটা জানা সত্ত্বেও either due to love or anger or fear সে হয়তো কোশ্চেনটাকে রিজলভ করছে না, তার মানে হলো যে সে নিজের উপরেই বরুণ জানো, বরুণাস নোজেস, তার ফাঁস, সেইগুলোকে সে হয়তো নিজের উপর ওপেন করে দিচ্ছে আনকনসিয়াসলি। and for every nose to be loosened takes a year, মানে একটা বছর লাগে একটা ফাঁস খুলতে, তাহলে 1,000 of noses মানে 1,000 বছরের উপর লেগে যাবে তাকে মুক্তি পেতে। therefore তাই বলছে, সুতরাং এটা অবশ্যই হওয়া উচিত যে তুমি হয়তো সেই পথে চলবে না, তুমি হয়তো সেই সমস্যাটাকে ফেস করবে না। তাই এখানে বলছে দেখো যে therefore say the truth straightway, সত্যি কথাটা ঠিকঠাক ভাবে বলো, if you know the truth. Where a law comes to the hall pierced by unlaw and they do not pull out the thorn, there it will pierce the man in the hall, মানে যেখানে ল এবং আনলর কোশ্চেনটা থাকবে এবং পার্সনসটা ল এর কথা বলবে না, তাহলে কিন্তু সেটাই যেন সেই কাঁটার মতো হয়ে তোমাদের গায়ে এসে ফুটবে। The leader takes half, the culprit has a quarter, and the last quarter goes to those in the hall who do not condemn the culprit. বুঝতে পেরেছো? মানে যে লিডার সে হচ্ছে কার্সের হাফ পাবে, হ্যাঁ, যারা তোমার যে নিজে কালপ্রিট সে 1/4 পাবে, কোয়ার্টার, আর বাকি যে 1/4টা পড়ে থাকবে সেটা কিন্তু সেই সমস্ত লোকজনের উপর বর্তাবে যারা সবকিছু জেনে শুনেও ওই কালপ্রিটকে, মানে এখানে ধরো দুঃশাসন বা আদার্স, হ্যাঁ, বা এখানে দুর্যোধন যাদের কি বলো না কেন, কৌরবরা ইন জেনারেল, যারা ওই কালপ্রিটকে কন্ডেম করে না, তাকে নিয়ে ছিছি করে না, তাকে নিয়ে বাজে কথা বলে না, তাকে আটকায়। ঠিক আছে, এইবার দেখো সেই জায়গায় বলছে the leader takes half, the culprit has a quarter, and the last quarter goes to those in the hall who do not condemn the culprit. এখানে বলছে the leader is guiltless, the men in the hall are freed, and the blame goes to the culprit if the culprit is condemned. মানে যদি ব্যাপারটা এরকম হয়, যদি কালপ্রিটের এগেইনস্টে তাকে কন্ডেমনেশন হয়, তাহলে কিন্তু লিডার বলো বা বাকি যারা লোকজন থাকে তারা কিন্তু এই পাপ থেকে মুক্ত হবে, তাদের কিন্তু সেই প্রেশারটা থাকবে না। তাই বলছে the leader is guiltless, the men in the hall are freed, and the blame goes to the culprit if the culprit is condemned, যদি প্রপার ওয়েতে তাকে কন্ডেম করা হয়। But they who explain the law falsely, মানে এগুলো গেল জেনে বুঝে না বলার পার্সপেক্টিভ থেকে, আর যদি জেনে বুঝে মিথ্যে কথা বলে তাহলে কি হবে? এখানে বলছে but they who explain the law falsely, যদি ভুল ভাবে বলে প্রহ্লাদ, to the one who brings the question, kill their own offerings and oblations for 7 generations upward and downward, মানে তাদের আগের 7টা জেনারেশন, পরের 7টা জেনারেশন, এরা কোন রকম মানে
প্রপার ওয়েতে তারা কিন্তু হেভেনে পৌঁছতে পারবে না। ঠিক আছে, নিজেদের অফারিংস গুলো এবং অবলেশনস গুলো 7টা জেনারেশন সেটা গডের কাছে গিয়ে পৌঁছাবে না, মানে তারা বিধর্মীর মতো ট্রিটেড হবে আর কি, বুঝতে পারলে? The grievance of the man whose property has been stolen, of the man whose son has been killed, of a man against a debtor, and a one who has been mulcted by a king. Mulcted মানে যাকে ফাইনের মতো করে মানি এক্সট্রাক্ট করে নেওয়া হয়। Of a wife deserted by her husband, of a man dropped from a caravan, of a bigamist. Bigamist জানো তো? Bigamist মানে কি? মানে act of entering into a marriage with one person, okay, while still legally married to any other. Bigamy বলতে যা বোঝায় আর কি, monogamy, bigamy, monogamy মানে single, bigamy মানে দুটো আর কি। So of a bigamist wife or a man beaten before witnesses, these grievances, so the lords of parties and God say, are equal. মানে এই এতগুলো জিনিস বা এতগুলো ওয়ার্ক সেগুলোকে বলছে যে এগুলো সবই হচ্ছে ইকুয়াল। কি কি আরেকবার পড়ি, এখানে বলছে দেখো, the grievance of the man whose property has been stolen, কোন একজন পারসন যার প্রপার্টিটা চুরি করে নেওয়া হয়েছে। of the man whose son has been killed, কোন একজন ব্যক্তি যার সনকে মেরে ফেলা হয়েছে। of a man against a debtor, debtor মানে ধার করা হয়েছে যার কাছ থেকে, debt, DBT. of one who has been mulcted by a king, কোন একজন পারসন যার কাছ থেকে ফাইন হিসেবে, কিং কর হিসেবে, ট্যাক্সেস হিসেবে যার কাছ থেকে নিয়ে নিয়েছে। of a wife deserted by her husband, কোন একজন ওয়াইফ যাকে তার হাজবেন্ড ডিজার্ট করে গেছে, মানে ছেড়ে চলে গেছে। of a man dropped from a caravan, মানে যে পারসনকে ক্যারাভান থেকে ফেলে দেওয়া হয়েছে। of a bigamist's wife, মানে যে পারসন একাধিক সম্পর্ক রয়েছে তার ওয়াইফ। of a man beaten before witness, উইটনেসের সময় তাকে মারা হয়েছে বা উইটনেসদের সামনে মারা হয়েছে। সমস্ত গ্রিভেন্সেস গুলো, হ্যাঁ, সবগুলো হচ্ছে একই রকম গ্রিভেন্স। and all these grievances a man incurs who judges falsely, এবং এই সমস্ত কিছুকে ছাপিয়ে যায় যে আর কি falsely জাজ করে। as a witness is held to be the one who sees or hears a misdeed in his presence, a witness who speaks the truth is not hurt in his law or his profit. মানে কোন একজন উইটনেস যেগুলোকে সব দেখছে, শুনছে, হ্যাঁ, এই মিসডিড গুলোকে, সে যদি প্রপার ওয়েতে তার বক্তব্যটা রাখে, সে যদি সবকিছু বলে, তাহলে কিন্তু কোনো দিক থেকে তার কোনো ক্ষতি হয় না। সুতরাং এই এতগুলো কথা বিদুর বলছে। and you can identify what are the basic reasons why did Vidura say this, কেন বলছে? just because the people who are present there, the people who are assembled there, they must speak, তারা যাতে কথা বলে, so that they can utter the words that can bring justice to Draupadi, the words that can be considered to be associated with law and dharma, যাতে বলে, সেই জন্য বিদুরা এই কথাবার্তাগুলো বলছে। তারপরে দেখো বলছে যে বিদুরা said, having heard Kashyap's word, মানে সে কন্টিনিউ করছে, প্রহ্লাদ said to his son, কি বলছে প্রহ্লাদ? সুধানভান, মানে যে অন্যজন যে ছিল, সুধানভান অঙ্গিরাসা, is better than you, as Angirasas or Angiras is better than I. Sudhanvan's mother is better than yours, Virochana. Sudhanvan is now the master of your life. And ultimately এই যে ডুয়েলের দিকে তোমরা এগোচ্ছ, যে ফেস টু ফেস কনফ্রন্টেশন, ফেস টু ফেস ব্যাটলের দিকে তোমরা এগোচ্ছ, সেখানে আমাকে বলতেই হয়, সেখানে কশ্যপ প্রহ্লাদ বলছে আর কি, যে সুধানভান হচ্ছে বেটার তোমার থেকে, ঠিক আছে? অঙ্গিরাসা বা অঙ্গিরাজ, সে আমার থেকে ভালো। অঙ্গিরাজের ওয়াইফ মানে সুধানভানের মাদার, সে তোমার মায়ের থেকে বেটার সব দিক থেকে। তো এই কথাগুলো প্রহ্লাদ বলছে, এবং বলার পর বলছে যে আলটিমেটলি এভরিথিং ইজ আপ টু ইউ, তোমার লাইফ থাকবে কি থাকবে না পুরো ব্যাপারটা এবার সুধানভানের হাতে। এটা বলার পর তখন সুধানভান বলছে যে ইউ রিলিঙ্কুইশ ইউর লাভ ফর ইউর সন টু স্ট্যান্ড ফার্ম অন দ্য ল, মানে তুমি তোমার সন্তানের প্রতি যে ভালোবাসা, সেটাকে তুমি অ্যাটেস্টেক করে বা সেটাকে ছেড়ে দিয়ে আলটিমেটলি তুমি লয়ের পথে থাকলে, এবং এই জন্যই সেট ফ্রি ইউর সন,
মে হি লিভ ফর 1000 years or 100 years, তাকে পুরোপুরি এখান থেকে ছেড়ে দেওয়া হলো, এবং মানে আমি তাকে ছেড়ে দিলাম, তার উপর আমার কোনো ক্লেম নেই, এবং সে যেন বেঁচে থাকে অনেকদিন, এই কথাটা ওখানে বলছে। বিদুরা said thus, সুতরাং এই ঘটনাটা ঘটেছিল, এই এই গল্পটাকে পুরোপুরি এখানে বিদুর কোট করছে। বিদুরা said thus you have heard the ultimate law, মানে আলটিমেটলি মানে ল এর ব্যাপারটা পুরোপুরি ভাবে তোমরা জানলে। এখানে বলছে thus you have heard the ultimate law, you all who are sitting in the hall now ponder what should be done in response to Krishna's question. Ultimately, after listening to the story, after listening to the tale that I have told you, now you have the proper form of wisdom, you have the knowledge, you have the particular position to judge what to be done and what not to. So try to resolve the question that have been asked by Krishna, that is Draupadi. And Vaishnapan said, even upon hearing Vidura's words, Vidur eto kotha bollo to seta shonar poreও the kings failed to speak. রাজারা কিন্তু কোনো কথা বলল না। But Karna said to Dushasana, কি বললো? Take this slave wench Krishna to the house. Dushasana in the hall dragged away the trembling and ashamed woman who miserably complained to the Pandavas. ঠিক আছে, ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে সেই জায়গাটাতে দুঃশাসন। সেই সময় দ্রৌপদী বলে উঠছে আর কি বলছে সেখানে দ্রৌপদী? দ্রৌপদী said, I have a duty that is more pressing. মানে এটা কিন্তু আমরা মানে 62 তে এন্টার করছি। এখানে বলছে দেখো যে I have a duty that is more pressing, which I could not perform before. Confused as I was by the strong man who dragged me about forcibly. I must greet my betters in the assembly of the Kurus. Let it not be my fault if I did not do this before. সেখানে বলছে যে আমার একটা ডিউটি রয়েছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমি হয়তো পারফর্ম করতে পারিনি এর আগে, কারণ আমি কনফিউজ ছিলাম as I was by the strong man who dragged me about forcibly. I must greet my betters in the assembly. আমার বাকি যারা এখানে রয়েছে তাদের সবাইকে আমার গ্রিট করা উচিত এই সময়টাতে অ্যাসেম্বলি হলে। Let it not be my fault if I did not do this before. And Vaishnapan said, he dragged her onward and wretched with misery, she fell to the ground. Draupadi সেখানে গ্রাউন্ডের মধ্যে পড়ে যাচ্ছে। Unused to such treatment, she lamented in the assembly. Draupadi said, কি বলছে সেখানে? I on whom the assembled kings set eye in the arena at my bridegroom's choice, but never before and after, I am now brought into the hall. মানে সেখানে বলছে যে I on whom the assembled kings set eye in the arena at my bridegroom's choice. And ultimately আমার bridegroom যে এখানে যুধিষ্ঠিরের কথা বলছে, যার কারণে আমি এখানে এসেছি এই অ্যারেনাতে। হ্যাঁ, আগে কোনোদিন এই এরকম ঘটনা ঘটেনি, but I am now brought into the hall. I whom neither wind nor sun had seen before in my house. মানে অসূর্য স্পর্শা বলতে যেরকম বোঝায় আর কি। হ্যাঁ, তো সেই রকম মানে যাকে কেউ কোনোদিন দেখেনি, না সান না উইন্ড। I am now seen in the middle of the hall in the assembly of the Kurus. সেই তাকেই এখন সবার সম্মুখে এরকম ভাবে থাকতে হচ্ছে। I whom the Pandavas did not suffer to be touched by the wind in my house before. যাকে হাওয়া কি উইন্ড স্পর্শ করতে পারেনি, পাণ্ডবরা করতে দেয়নি। They now allow to be touched by this miscreant. মানে এই যে বদমাস যে আর কি এখানে আছে দুঃশাসন, সে এখন আমাকে স্পর্শ করছে। The Kurus allow and methinks the time is out of joint. মানে সময় এখন সবকিছুর হাতের বাইরে আর কি। Their innocent daughter, their daughter-in-law to be molested. Now the molestation is continuing, right? What greater humiliation than that a woman of virtue and beauty now must invade the men's hall. মানে এর থেকে বড়সড় হিউমিলিয়েশন আর কি হতে পারে, অপমানের আর কি হতে পারে, যে I a woman of virtue, I a woman of beauty now must invade the men's hall. What is left of the law of the kings? মানে কিংসদের ল বলতে তাহলে আর কি থাকলো? From of old we have heard they do not bring law-minded women
into their hall. মানে এই হলে অ্যাসেম্বলি হল, রাজার যেখানে তোমার বুঝতেই পারছো, যেখানে রাজ্যাভিষেক হয়, যেখানে তোমার সভাসদরা বসে, যেখানে সমস্ত ল নিয়ে ডিসকাস করা হয়, সেই জায়গাটাতে একটা ল মাইন্ডেড ওম্যান, মানে প্রপার আর কি ধরে নিয়েছে, স্লেভস বা তোমার প্রস্টিটিউটস নয়, যারা আর কি ল মাইন্ডেড, তাদেরকে সেইখানে আনা হয়েছে, এরকম কোনোদিন শোনা গেছে? This ancient eternal law is lost among the Kauravas. How can I, wife of the Pandus, sisters of Drishtadumna Parshata, and friend of Vasudeva Krishna, enter the hall of these kings? Is the wife of the king Dharma, whose birth matches his slave or free? মানে আমি কে আর কি, আমি কোনো স্লেভ নাকি কোনো ফ্রি ওম্যান? Speak, Kauravas. I shall abide by your answers. For this foul man, disgrace of the Kauravas, is molesting me, and I cannot bear it any longer, Kauravas. Whatever the kings think, whatever I have been born or not, I want it answered, and I shall abide by the answer, Kauravas. Is it justified that I am facing at this moment or not? You have to answer. And then Vishya said, I have said, good woman, that the course of the law is sovereign, মানে যার উপর কোনো প্রশ্ন তোলা যায় না, sovereign, সার্বভৌম. Great spirited Brahmins on earth fail to encompass it. মানে যত great spirited ব্রাহ্মণই থাক না কেন, তারা এই লকে কখনোই encompass করতে পারে. What a powerful man views as law in the world, that do others call it a law at a time when law is in question. মানে কোন একজন পাওয়ারফুল পারসন ল বলতে যেটাকে সে সেটা বোঝে, বাকিরা যারা রয়েছে সেটা সেই লকেই হয়তো অনেক সময় প্রশ্ন করে, that do others call the law at a time when law is in question. I cannot answer the question decisively because the matter is subtle and mysterious as well as grave. মানে একদিকে এটা সাটল, একদিকে এটা মিস্টেরিয়াস, একদিকে এটা গ্রেভ, আমি এটা উত্তর দিতে পারবো না. Surely the end of this lineage is in sight. মানে I can see that what will be the result of this act that is going on in this particular hall. আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি যে এই যে লিনিয়েজ, কৌরব বংশ, তার শেষ দেখতে পাচ্ছি আমি. For all the Kurus have become so enslaved by greed and folly. They are the greedy people, they are the fools, and I could see, and I can see what will happen to them. Those born in high lineages do not, good woman, stray from the path of the law. মানে high lineage যারা আছে, যারা বিরাট একটা ফ্যামিলির যারা ফলোয়ার্স, তারা লয়ের পথ থেকে কোনোদিন বিচ্যুত হয়নি, however beset by disaster. Just as you who stand here as our bride, such is the conduct that you yourself practice, princess of the Panchalas. For though you have come to grief, you still look to the law. মানে তুমি যতই, মানে তুমি ultimately you are the worthiest woman conceptually, and ultimately যতই তুমি গ্রিভ স্ট্রিকেন কন্ডিশনের মধ্যে থাকো না কেন, গ্রিভ্যান্সের মধ্যে থাকো না কেন, তুমি কিন্তু দেখো লয়ের পথ থেকে বিচ্যুত হয়. Drona and the other elders who are wise in the law sit bent over as the spiritless with empty bodies. মানে ওদের অবস্থাটা দেখো, তারা সবাই spiritless empty bodies এর মতো বসে আছে. But Yudhishthir, I think, is the authority on this question. কারণ লয়ের কথা যুধিষ্ঠিরের উপর কেউ জানে না বেশি. Let he himself speak out and say whether you have been won or not. মানে তোমাকে প্রপার ওয়েতে উইন করা হয়েছে কিনা সেটা যুধিষ্ঠিরই সবথেকে ভালো বলতে পারে. And Vaishambhayan said, therefore, upon witnessing all those many events, and Draupadi screeching a winged osprey, মানে তার কথাবার্তা গুলো বলছে winged osprey. Osprey মানে হচ্ছে it's a kind of a sea hawk, সমুদ্রের সেই হক যেগুলো, screeching sounds. The king said not. কোনো কিং কোনো কথা বললো না, neither good nor bad, for they feared Dhritarashtra's son. কেন কথা বলছে না তো বুঝতেই পারছো, just because they are completely afraid. তাই তো, তারা ভয়ের মধ্যে রয়েছে যে if they say something, if they utter something, it may bring some kind of disaster to their future. কারণ ওখানে তোমার দুর্যোধন এবং আদার্স রয়েছে. And seeing the sons and grandsons of kings
keep silent. The son of Dhritarashtra began to smile and said this word to the daughter of the Panchala king. মানে যখন ধৃতরাষ্ট্রের পুত্ররা দেখলো বাকি সবাই চুপচাপ বসে আছে, তখন তারা হাসতে হাসতে এই কথাগুলো বললো। কি বললো? Let the question now rest with the mettlesome Bhima, with Arjuna, with Sahadeva, and your husband Nakula, Draupadi. Let them speak the word that you have begotten. মানে যে কথাগুলো তুমি বলছো তার উত্তরটা তো দিতে পারছে না। So let the others, that means your husbands, Bhim, Nakul, Sahadev, Arjun, এরা বলুক। In the midst of these nobles, they must declare for thy sake that Yudhishthira is not thy master. এখানে একটা ট্রিক করছে, বুঝতে পারছো? যে বলছে তাহলে এই জায়গাটা এসে তারা বলুক যে প্রশ্নটা তুমি তুলেছো সেই প্রশ্নটা ওরাও তুলতে পারে না, যে আলটিমেটলি তারা বলুক যে আমরা যুধিষ্ঠিরকে মানি না, যুধিষ্ঠির আমাদের মাস্টার নয়, আমরা যা চাইবো সেটা আমরা করতে পারি না, তাই তো আমরা কি করব, আমরা কিভাবে থাকবো সেটা যুধিষ্ঠির ডিসাইড করতে পারে না, ওরা সব ওপেনলি বলে দিক যুধিষ্ঠির ইজ নট আওয়ার মাস্টার, বলুক সেটা। And thus they must make King Dharma a liar, এবং সেটা বলার সঙ্গে সঙ্গে তারা কিং ধর্ম যুধিষ্ঠিরকে লায়ারে কনভার্ট করবে, মিথ্যাবাদী, পাঞ্চালী। So you escape servitude, obviously. মানে যদি বাকি সমস্ত চার ভাই যদি বলে যে যুধিষ্ঠির হচ্ছে একজন লায়ার, যুধিষ্ঠির কোন রকম ভাবেই আমাদের মাস্টার নয়, তাহলে অবশ্যই তোমার এই যে সার্ভিটিউড যেটাকে আমরা দেখতে পাচ্ছি, দাসত্ব যেটা তোমায় করতে হবে, সেখান থেকে তুমি হয়তো মুক্ত হতে পারো। কিং ধর্মা, great spirited, firm in the law, the peer of Indra himself must declare whether he owns you or does not own you. সে ডিক্লেয়ার করুক সে তোমাকে own করে নাকি করে না, or does not own you. At his word you must choose the one or the other, for all the Kauravas in the assembly are caught inside your misery. They cannot resolve it, the noble-hearted, and they look to your unfortunate masters. কেউই এখানে তোমাকে রিজলভ করতে পারে। স্যার, হ্যাঁ বলো। স্যার, বলো। the peer of Indra মানে কি? কি বলছো? peer of Indra, peer of Indra মানে দেখো peer শব্দটার মানে হচ্ছে তোমার একদম সমগোত্রীয়, মানে যাকে ইন্দ্রর সঙ্গে পিয়ার বলা হচ্ছে, মানে একদম কম্পেয়ারেবল, একই ধরনের আর কি, মানে কোয়ালিটির দিক থেকে যে আর কি সমান সমান, সে হচ্ছে পিয়ার। এখানে বলছে যে and they look to your masters. Okay. The men in the hall all loudly approved, মানে এই কথাবার্তাগুলো যখনই হলো বাকি যারা ওখানে রয়েছে তারা সেখানে ব্যাপারটাকে অ্যাপ্রুভ করলো। They loudly approved the word that the king of the Kurus had spoken. There were those who cheeringly waved their clothes, কেউ কেউ তো আবার আনন্দের সঙ্গে সঙ্গে জামা কাপড় নাড়াচ্ছে, clothes, but also cries of oh were heard, and all the kings in the cheerful spirit applauded the law of the first of the Kurus. All the kings looked now at Yudhishthir, their faces turned sideways. So why are Yudhishthir দিকে তাকিয়ে আছে? What will the law wise prince say? কি বলবে? What will the terrifier say? The Pandava undefeated in battle, and Bhimsena and the twins, কে কি বলবে? যুধিষ্ঠির কি বলবে, অর্জুন কি বলবে, পাণ্ডব এবং টুইন্স যারা রয়েছে নকুল সহদেব তারাই বা কি বলবে? Thus they wondered, greatly curious. When the noise had died down, সবার হইচই গুনগুন সেগুলো যখন থেমে গেল, ভীমসেনা spoke. কে বলছে সবার আগে? ভীম, grasping his broad sandal scented arm. সে বলছে, had Yudhishthira, the king Dharma, not been our own guru and lord of our family, we should never have suffered this. মানে যুধিষ্ঠির যদি আমাদের ফ্যামিলির গুরু না হতো, যদি আমাদের ফ্যামিলির সবথেকে এল্ডার এবং ডিসিসিভ রোলটা যদি সে প্লে না করতো, তাহলে আমাদের হয়তো এই জায়গাটায় আসতে হতো না। He owns our merit and our austerities. He commands our lives. And ultimately সে আমাদের মেরিটটাকে সে নিজে পজেস করে,
যাবতীয় যারা অস্টেরিটিস, ধরো রিচুয়ালিস্টিক যে পারফরমেন্সেস গুলো রয়েছে সেগুলো সেগুলো তার জন্যই সে আমাদের লাইফ কমেন্ট করে অবভিয়াসলি। মানে সে কোনো কিছু বললে, কোনো কিছু করতে বললে আমরা সেটা করতে বাধ্য। ইফ হি হোল্ডস হিমসেলফ ডিফিটেড, সো আর উই ডিফিটেড। মানে যদি সত্যি এরকম হয়ে থাকে যে সে নিজে ডিফিটেড হয়েছে, দ্যাট মিন্স আমরাও ডিফিটেড হয়েছি। নো মর্টাল হু ওয়াক্স দ্য আর্থ would have escaped me with his life for touching the hair of Panchali. মানে পৃথিবীতে কোনো ব্যক্তি যে পাঞ্চালির হেয়ার টাচ করেছে সে আমার হাত থেকে বেঁচে ফিরত না। লুক এট মাই আর্মস, লং, রাউন্ড, লাইক আয়রন স্টাডেড ব্লাজিয়ান। ব্লাজিয়ান মানে ওই বড়সড় মুগুরের মতো আর কি। দেখো আমার হাতটা দেখো। once caught in them, not the god of the 100 sacrifices could escape from them. মানে একবার যদি হাতের মধ্যে কাউকে আমি এরকম করে চেপে ধরি, তাহলে 100 খানা স্যাক্রিফাইস করেও সেখান থেকে ছড়ানো যাবে না। বাট নাও লাইক দিস, টাইড বাই দ্য নোজ অফ ল। কিন্তু এখন অবস্থা দেখো যে নোজ অফ লতে আমি আটকে, মানে আইনের ফাঁসে আটকে আর কি, বুঝতে পেরেছো? কনস্ট্রেইনড বাই দিস গ্রেভিটি and held back by Arjuna, I read no heaven. But if the king dharma unleashes me, মানে যদি যুধিষ্ঠির একবারের জন্য আমাকে ছেড়ে দেয়, I shall cross the evil band of Dhritarashtra with the sword-like flats of my hand, as a lion flattens small game. মানে একবার যদি যুধিষ্ঠির আমাকে এখান থেকে আনলিজ করে, ছেড়ে দেয়, তাহলে আমি ঝাঁপিয়ে পড়ে ওদেরকে টুকরো টুকরো করে দেবো যারা আছে। And at once Bhishma and Drona and Vidura spoke, bear with it, with you anything is possible. মানে থামো আর কি, আমরা জানি যে তোমার দ্বারা সবকিছুই সম্ভব। ঠিক আছে? স্লাই হ্যাভক মানে হচ্ছে তোমার হ্যাভক মানে তো বুঝতে পারছো, বিরাট আর কি, প্রচুর। আর স্লাই মানে এখানে মার্ডার বলতে পারো। So at once Bhishma and Drona and Vidura spoke, bear with it, with you anything is possible. এইটা হচ্ছে ভীমের কথা তাহলে এই জায়গাটায়। এরপরে 63 স্টার্ট হচ্ছে, সেখানে তোমার এবার কর্ণ কথা বলছে। মানে কিছুই না, কিন্তু ব্যাপারটা তুমি দেখতে পাচ্ছ যে কন্টিনিউয়াসলি একই ফরম্যাটে চলছে। এখানে একটু ব্রেক নিচ্ছি, 2 মিনিটস ব্রেক ফর ইউর কোয়ারিজ এন্ড সো, ওয়ার্ড মিনিং বাদ দাও, তারপরে আবার কন্টিনিউ করছি। 64 65 কি হবে আজকে? যদি হয় হয়ে যেতে পারে আজকে, শেষ করবো তাহলে। শেষ করে দেবো আজকে ডাইসিং পার্টটা, যতক্ষণ না হয় ততক্ষণ পড়াই। বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি সরস্বতী। স্যার বলছি রবিবার রাত্রে একটু প্রবলেম হচ্ছে, সকালে করলে সুবিধা হতো। কি প্রবলেম হচ্ছে? তোমার 15 মিনিটের পরীক্ষা দিতে পারবে না? স্যার সকালবেলা হলে অসুবিধা হতো না। না, রাতে কি প্রবলেম তোমার? কি করবে? স্যার টিউশন আছে, আস্তে আস্তে 8:30 কি 15টা বাজবে। মানে কি জানো তো, আমার সংসার বড় তো, এবার সবারই কোনো না কোনো সময় কোনো না কোনো কিছু নিয়ে প্রবলেম থাকবে, বুঝলে? এই হচ্ছে ঘটনা, আর কিছুই না। তোমাদের দেখো একদম সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত সবসময় কারণ না কারণ কিছু না কিছু আছে। ঠিক আছে, দেখছি যদি আমি তোমাদের আরো 1 ঘন্টা পিছিয়ে দিতে পারি। 9টার সময় পরীক্ষা দাও আর কি, 9টা থেকে 9টা 15। কিছুই না, 15-20 মিনিটের ব্যাপার। 9টার সময় কারো কোনো কোয়ারি, কোনো প্রবলেম? 9টা করলে সমস্যা? না না স্যার। স্যার বলো। হ্যালো স্যার, বলছি 61 পেজে 35 নম্বরে বাট ইফ দ্য কিং ধর্মা আনলিজেস মি, এখানে মি কে? যে বলছে কথাটা, কে বলছে এটা? ভীম। হ্যাঁ, মি মানে তো ভীমই হবে। স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার। স্যার হ্যাঁ, এখানে স্যার 56 পেজে 16 নাম্বার লাইনে আছে যে প্রহ্লাদ বলেছিল যে হুইচ অফ ইজ দ্য বেটার ম্যান। স্যার ব্যাটেলটা কাদের মধ্যে হয়েছিল? ব্যাটলটা হচ্ছে প্রহ্লাদের ছেলে এবং তার সঙ্গে তোমার ওই অঙ্গিরার ছেলে।
ও আচ্ছা। ব্যাটল ঠিক না, ডুয়েল বলতে পারো আর কি, যে রিগার্ডিং দ্য প্রেজেন্স অফ এনি আদার পারসন। মানে ডুয়েলটা হচ্ছে তোমার তোমার একটা ওম্যানকে নিয়ে, একটা গার্লকে নিয়ে। ও ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে। স্যার পেজ 60 ওই 25 নম্বর পয়েন্টে দেখুন একবার, ওইটা একটু প্রবলেম হচ্ছে। দ্য মিসড অফ দিস নভেলস, এটা একটু বলবেন? হ্যাঁ, এখানে বলছে সমস্ত নভেলসদের মধ্যেই ওদেরকে ডিক্লেয়ার করতে হবে যে যুধিষ্ঠির তোমাদের মাস্টার নয়। মানে যুধিষ্ঠির ডিসাইড করতে পারবে না যে তোমরা কি করবে না করবে, সেটাই বলছে আমরা। অথবা তোমাদেরকে বলতে হবে যে যুধিষ্ঠির যে কথা কাজগুলো করেছে সে আসলে মিথ্যাবাদী আর কি, লায়ার। এবং সেইভাবেই তোমরা সবাই সার্ভিটিউডকে বেরোতে পারবে। স্যার এটা কে বলতে বলছে স্যার? কে বলতে বলছো? ওই যে উপরে আছে তোমরা, আগেই তো আছে, দেখো না। পুরোটাই তো বৈষম পয়েন্ট সেট বলছিল। দেখো তুমি পেজ নাম্বার 60 সেকেন্ড লাইনটা পড়ো। এই যে seeing the sons of grandsons of kings keep silent, the son of Dhritarashtra began to smile and said this word to the daughter of the Panchalaki. তাহলে কে বলছে কথাটা? son of Dhritarashtra। দুর্যোধন বলছে স্যার। দুর্যোধন বলছে স্যার। হ্যাঁ, দুর্যোধন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। একটু কেয়ারফুলি পড়লে দেখবে বুঝতে পারবে। ওটা একটু ধরে ধরে পড়তে হবে। আমি তো একটু তাড়াতাড়ি পড়ি, আমার তো শেষ করতে হয় জানো, এত বড় সিলেবাস সামনে পড়ে রয়েছে। এবার সে কারণে তোমরা তোমরা যখন পড়বে বারবার করে পড়বে, আস্তে আস্তে পড়লে দেখবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে একটু তাড়াতাড়ি পড়তেই হয়, বুঝতে পেরেছো? মানে আমার সামনে তো বুঝতেই পারলে এত কিছু পড়াতে হবে এখন। স্যার আমাদের তো আর্টসের ক্লাস শুরু হয়ে যাবে আর মোটামুটি 3 মিনিট পর থেকে, তাহলে কি করব আমরা? কিসের ক্লাস শুরু হয়ে যাবে? স্যার কলেজের ক্লাস তো মোটামুটি 40-45 মিনিট হয়, তো ওটা তো শুরু হয়ে যাবে 9টা থেকে। চলে যাও, আর কি করবে? চলে যাও সুদীপ্ত। স্যার তাহলে আজকের রেকর্ডিংটা কি পরে দিয়ে দেবেন? তাহলে এই লাস্টের 20-25 মিনিট বা আধা ঘন্টা দেখে নিতে পারবো। তাই করতে হবে, উপায় কি আছে? স্যার এরকমটা করলে হয় না যে ক্লাসরুমে ডাইরেক্ট দিয়ে না দিয়ে, যাদের প্রবলেম হবে তারা আপনাকে বলবে, আপনি তাদেরকে দেবেন। ইন্ডিভিজুয়াল শেয়ারিং, হ্যাঁ সেটা হয়। এবার ইন্ডিভিজুয়াল শেয়ারিং যদি নইলে তো না, ব্যাপারটা হচ্ছে ইন্ডিভিজুয়াল শেয়ারিং যদি এবার মানে সংখ্যাটা 10-15 জন হয়ে যায়, তখন একজন একজন করে শেয়ার করতে আমার খাটনি বেশি। দেখছি কি করা যায়। ড্রাইভ লিংকটা দিয়ে দেবেন ডাইরেক্ট, পুরো ভিডিও না দিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। আমাকে ইন্ডিভিজুয়াল শেয়ার করতে হয় অন্যান্য ব্যাচের ক্ষেত্রে, সবাইকে তো এরকম ভিডিও দিই না আমি। তোমাদের যেরকম ধরো গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি পুরো পুরো। ঠিক আছে, দেখছি আজকের দিনটা দিয়ে রাখি, তারপর পরের দিন দেখে দেখছি, কারণ আমার ডাইসিং পার্টটা তাহলে কমপ্লিট হয়ে থাকলো। স্যার তাহলে আসছি, বেরিয়ে গেলাম। যাও যাও। স্যার বলছি আমিও আসছি, বেরিয়ে গেলাম। তোমার কি আসাননগর? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমারও আসাননগর। যাও, চলে যাও, ক্লাস করো। ঠিক আছে, যাও। স্যার God of the 100 sacrifices বলতে কাকে বোঝানো হচ্ছে? শুনতে পেলাম না, সিদ্ধান্ত তো একটু কিরকম কথাবার্তা হয়ে গেল। God of the 100 sacrifices বলতে কাকে বোঝানো হয়েছে? মানে বলতে চাইছে যে তোমার যদি একবার এরকম ভাবে চেপে ধরে আর কি গলাটা, বুঝতে পারলে, তাহলে সেখানে 100 স্যাক্রিফাইস করেও সেটা সারানো যাবে না। এটা কোনো পার্টিকুলার স্যাক্রিফাইসের কথা বলেনি। মানে প্রচুর স্যাক্রিফাইস করেও আর কি সেই হাত ছাড়ানো যাবে না, এটাই বলতে চাইছে। পার্টিকুলার কোনো কিছু নয়। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে ওকে। আচ্ছা দেখো, শুরু করি আবার ফ্রম 63। কি বলছে দেখো, কর্ণ সেইড there are 3 who own no property। মানে 3 জন সেখানে আছে যারা কোনো প্রপার্টিকে ওন করে না। কে কে? a student, a slave
and a dependent woman. Number 1, a student. Number 2, a slave. And number 3, a dependent woman. The wife of a slave, you are his now, my dear. A masterless slave wench, you are now slave wealth. মানে সেখানে বলছে দেখো যে তাহলে স্টুডেন্ট, স্লেভ আর ডিপেন্ডেন্ট ওম্যান এদের কোনো নিজস্ব প্রপার্টি থাকে না। নাও ইউ আর দ্য ওয়াইফ অফ আ স্লেভ, তাই তো? এখানে কিন্তু মানে ফোকাসটা কার দিকে বুঝতেই পারছো, এটা পাঞ্চালিকে বলছে। ইউ আর হিজ নাও, তাহলে আলটিমেটলি তুমি যখন ওয়াইফ অফ আ স্লেভ হয়ে গেছো, তুমি এখন দুর্যোধন। মাই ডিয়ার, a masterless slave wench, you are now slave wealth. এবং এখন তোমার স্লেভের যেহেতু কোনো মাস্টার নেই, তুমি এখন স্লেভ ওয়েলথ হয়ে গেছো। স্লেভ ওয়েলথ মানে মানে যেটা যে কারণ হতে পারে আর কি। কাম ইন and serve us with your attentions. That is the core you have left in this house. Dhritarashtra's men and not the Parthas are now your masters, child of a king. মানে এই এখন থেকে তুমি এই বাড়িতেই কাজ করবে কৌরবদের এখানে, এবং ধৃতরাষ্ট্র's men মানে আলটিমেটলি কৌরবরা, পার্থরা নয়, মানে পাণ্ডবরা নয়, যারা কি তোমার মাস্টার। Now quickly choose your another husband. You will not gamble your freedom away. So এখানে বলছে দেখো যে now quickly choose your another husband, you will not gamble your freedom away. For your license with masters is never censored. That is the slave's rule, remember it. মানে কি বলছে, choose your another husband, মানে অন্য আরেকজন হাজবেন্ডকে তুমি চুজ করো যে তোমার ফ্রিডমটাকে গ্যাম্বল করবে না। ফর লাইসেন্স উইথ মাস্টার্স ইজ নেভার সেন্সার্ড, মানে মাস্টারদের লাইসেন্স কখনো সেন্সার্ড হয় না। দ্যাট ইজ স্লেভস রুল, রিমেম্বার ইট। মানে হাজবেন্ডের তোমার লাইসেন্স হয়তো সেন্সার্ড হতে পারে, কিন্তু মাস্টার যে স্লেভের সেটা কখনো সেন্সার্ড হয় না। ওন হ্যাভ বিন নকুলা, ভীমসেনা, যুধিষ্ঠিরা, সহদেবা, অর্জুনা। Become a slave, come inside, Jaggoshini. The ones who are won are no longer your men. মানে যাদেরকে অলরেডি মানে জিতে নেওয়া হয়েছে, তারা কিছুতেই তোমার হাজবেন্ড হতে পারে কোনো দিক থেকে, কারণ তারা নিজেরাও স্লেভ। What use are now to the Partha himself? His gallantry and his manliness. মানে ওদের এত গ্যালান্ট্রি, এত ম্যানলিনেস দিয়ে কি লাভ হলো? In the midst of the hall, he has gambled away the daughter of Drupada, king of Panchala. Okay? And Vaishampayan said, hearing this, Bhima bore it no longer. মানে আর কোনো দিক থেকে সেখানে ভীম আর কি সেটাকে বিয়ার করতে পারছে না, সহ্য করতে পারছে না। A man tormented, he panted hard, হাঁপাচ্ছে আর কি সে রীতিমতো। But avowed to the king and trapped by the law, burning him down with wrath-shot eye. প্রচন্ড রাগের চোটে আর কি সেই চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। ভীম said, I do not anger at the Suta's son. মানে আমি কর্ণকে, মানে কর্ণের উপর আমার রাগ নেই। For the law of serfdom is surely upon us. কারণ আলটিমেটলি serfdom মানে সার্ভ থেকে আসছে। The law of serfdom is surely upon us. But could our enemies now have held me if you had not shown for her my liege? And Vaishampayan said, when he had heard the words of Radheya, that is Karna, Prince Duryodhana said to Yudhishthira, who was sitting silent and mindless, Bhima and Arjuna and the twins follow your orders, king. Answer the question whether you think she has been won. তাহলে ultimately বলো সবাই তোমার কথা শুনে চলবে, এবং তুমি বলো তাহলে যে আদৌ দ্রৌপদীকে জেতা হয়েছে কিনা। This he said to the Kaunteya, and crazed by his ascendancy, he took his cloth and looked invitingly at Panchali. Then smiling up at Radheya and taunting Bhima, he exposed to Draupadi, who was watching him, his left thigh. মানে এই কথাগুলো বলার পর সেটা সেই উরু প্রদর্শন করছে আর কি। Soft like a banana tree and auspiciously marked, an elephant trunk and a thunderbolt in one. মানে উল্কি করা আর কি এগুলো।
দ্য উলফ বেলি saw it, মানে ওখানে ওই ওর উরুর উপরে সে বসতে বলছে দ্রৌপদীকে। তো সেখানে the wolf belly, that is Bhim, saw it and widening his bloodshot eyes spoke up in the midst of the kings. এখানে সেই উরুভঙ্গের প্রতিজ্ঞাটা আছে, বুঝতে পেরেছো? The wolf belly saw it and widening his bloodshot eyes spoke up in the midst of the kings, willing the assembly to listen. জোরে জোরে বলছে, may the wolf belly never share the world of his fathers. If I fail to break that tie with my club মানে গদা এখানে, in a great battle. মানে আমি যেন কোনোদিন আমার যারা forefathers তাদের সঙ্গে আমি তাদের প্লেস শেয়ার না করি, মানে স্বর্গে না যাই, যদি না আমি একটা ব্যাটলে আমার গদা দিয়ে এই উরু না ভেঙে দিয়েছি। And as he raged, flames of fire burst forth from all the orifices of his body. Orifice মানে holes, তার শরীরের সমস্ত ছিদ্র থেকে আগুন বেরোচ্ছে, as from the hollows of a tree that is on fire. And Vidur said, kings, watch for the ultimate danger from Bhima. Kings, watch it as if it were Varuna's nooses, for surely the hostile fate has emerged that the gods set of old for the Bharatas. মানে অতীতে যে এখানে বলতে চাইছে যে আলটিমেটলি দ্য হস্টাইল ফেট, মানে দুর্ভাগ্য, সেগুলো তোমাদের জন্য রক্ষিত রয়েছে, সেটাই হতে চলেছে। This has been an overplay with the Rashtrus who fight over a woman in this hall. মানে এই খেলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যে হলে এসে একজন ওম্যানের জন্য এই ফাইটটা, এটা একটু বেশি যেন। Your security now seems much imperiled. মানে ultimately you are losing your security. For evil counsels the Kurus now spell. Kurus, quickly decide on the law of the case. If it is wrongly perceived, the assembly will suffer. মানে এই ল এর পথ ঠিকঠাক ভাবে ডিসাইড করো, যদি ভুল রাস্তায় চলো তাহলে কিন্তু আলটিমেটলি গোটা অ্যাসেম্বলি এখানে সাফার করবে। If this gamester here had staked her before, he would have been undefeated and still been her master. Like a stake that is won in a dream is a stake. If the stake is put up by one who does not own it, মানে যে কোন একটা স্টেককে ওন করে না, সে কোন একটা স্টেক স্বপ্নে করা মতো আর কি ব্যাপারটা, মানে আদৌ সেটা করতে পারে না। You have listened to Gandhari's son, that is Duryodhana. Now Kurus, don't run from the law of the case. কোন রকম ভাবেই কিন্তু ল এর পথ থেকে সরে যেও না, সেটাই এখানে বলছে। And Duryodhana said, I stay with the word of Bhimsena and Arjuna's word and the word of the twins. If they say Yudhishthir wasn't their master, then Jaggoseni, you won't be a slave. মানে নানা রকম ভাবে উত্তক্ত করছে, বুঝতেই পারছো, যে ওরা যদি একবারের জন্য বলে যে যুধিষ্ঠির তাদের মাস্টার নয়, যুধিষ্ঠির তাদের ফেটকে ডিসাইড করতে পারে না, তাহলেই যাজ্ঞসেনী মুক্ত হয়ে যাবে। And Arjun said, the king was our master when first he played us, great spirited Dharma, the son of Kurti. But whose master is he who has lost himself? Arjun কি বলছে, যতক্ষণ পর্যন্ত যুধিষ্ঠির খেলেছে প্রথম দিকটাতে, ততক্ষণ পর্যন্ত সে আমাদের মাস্টার ছিল, কিন্তু যখন সে নিজেকে লুজ করেছে, যখন সে who has lost himself, তখন সে আর কিসের মাস্টার? That you should decide, you Kurus assembly. মানে সে তখন কি করে দ্রৌপদীকে আর কি অ্যাটেস্টেট করতে পারে। And Bhushampan said, and there in the house of the king Dhritarashtra at the Agnihotra a jackal barked. The donkeys they brayed in response to king, and so on all sides the grizzly birds. মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে বলছে এখানে, যে একটা জ্যাকল সেখানে বার্ক করে উঠছে, the donkeys brayed in response, গাধা ডেকে উঠছে, grizzly bird শুনতে পাওয়া যাচ্ছে। And Vidura, sage of all the portents, listened to the horrible sound. So did Subala. মানে এগুলো সব আর কি অশনি সংকেত, বুঝতে পারলে? এবং সেখানে বলছেন ভীষ্ম অগ্নিহোত্রা, মানে বেসিক্যালি অগ্নিহোত্রী বলে একটা শব্দ আছে, এট দা অগ্নিহোত্রা বলতে প্লেসটাকে সিগনিফাই করছে কোন রকম ভাবে, মানে যেখানে আর কি তোমার এই ঘটনাগুলো ঘটছে। And Vishwa and Drona and the wise Gautama made loud declaration, peace and peace, মানে সবাই ওখানে শান্তি শান্তি করে চিৎকার করে উঠছে।
Thereupon Gandhari and Vidura the wise, who both had observed the ghostly omen, at once unhappily told the king, whereupon the king had voiced to this world, you are lost, Duryodhana, shallow brain, who in this hall of the bulls of the Kurus berated a woman most uncouthly and Hara Draupadi married by law. বুঝতেই পারছো, অপোজ করছে বিপ্লব। Having spoken, the wise Dhritarashtra withdrew, এই কথা বলার পর সেখানে ধৃতরাষ্ট্র উঠে চলে যাচ্ছে। For he wished for the will of his allies in law, Krishna Panchala, he specified, and thinking with insight, informed of the facts. Dhritarashtra said, choose a boon from me, Panchala. এইখানে এসে কি করছে, ধৃতরাষ্ট্র বুঝতে পারছে যে একটা বড়সড় ভুল হয়ে যাচ্ছে, সে সেখানে এবার বুনস দিচ্ছে। তোমার জানো তুমি বুনস হচ্ছে তোমার হ্যাঁ, সেখানে বলছে whatever you wish. স্যার কিছু বুঝতে পারলাম না বুন মানেটা। বরদান ও ঠিক আছে ঠিক আছে। বলছে choose a boon from me, Panchala, whatever you wish, for you are to me the most distinguished of my daughters-in-law, bent as you are the law. বুঝতেই পারছো, বোনস গুলো চাও, একটা একটা করে চাইবে এবং তুমি সবকিছু ফিরিয়ে নেবে আর কি, এটাই বলছে। And Draupadi said, if you give me a boon, good of the Bharatas, I choose this. The illustrious Yudhishthira, observer of the every law, shall be no slave. তাহলে প্রথম boon কি? যুধিষ্ঠির কোনো স্লেভ হবে না। Do not let these little boys who do not know my determined son say of Pratibindya. Pratibindya হচ্ছে দ্রৌপদী আর যুধিষ্ঠিরের ছেলে আর কি। When he happens to come in, here comes the son of a slave, তাতে একটা শুনতে না হয়, এই দেখো স্লেভের ছেলে আসছে আর কি। He has been a king's son and no man has been anywhere. Spoiled as he is, he shall die, Bharata, when he finds out that he has been a slave son. And Dhritarashtra said, I give you a second boon, good woman. একটার পর একটা boon দিচ্ছে, এটাতে হচ্ছে না complete. Ask me. My heart has convinced me that you do not deserve only a single boon. And Draupadi said, আমার মনে হচ্ছে তোমার একটা boon দিয়ে তোমাকে লাভ নেই, আরো দেওয়া উচিত। And Draupadi said, with their chariots and bows, I choose Bhimsena and Dhananjaya, Nakula, Sahadeva as my second boon. Dhritarashtra said, choose a third boon from us. Two boons do not honor you enough. For of all my daughter-in-law, you are the best, for you walk in the law. And Draupadi said, greed kills Lhasa. I cannot make another wish. I am not worthy to take a third boon from me. And ultimately, আর বেশি greed করা ভালো নয়, আমি third boon চাই না। As they say, the commoner has one boon, the baron and his lady too, but three are the king's great king and 100 for Brahmins. সেখানে কি বলছে, কমনাররা একটা boon পায়, ব্যারন আর তার লেডি দুটো, রাজা পায় তিনটে আর 100 পায় Brahmins. They were laid low, my husbands, but they have been saved, and they will find the good things, king, with their own good acts. And ultimately তাদেরকে যখন সেভ করা হয়েছে, বাকি সমস্ত কিছু তারা আবার ফেরত পেয়ে যাবে নিজেদের মতো করে। And Karna said, এটা হচ্ছে 63 part গেল। Karna said, of all the women of mankind famous for their beauty, of whom we have heard, no one have we heard accomplished such a deed. এইরকম কোনোদিন দেখা যায়নি যে কোন একজন ফিমেল সে তার হাজবেন্ডসদেরকে উইন করে নিয়ে যাচ্ছে। While the Parthas and the Dhritarashtras are raging beyond measure, Krishna Draupadi has become the salvation of the Pandavas. দেখো পাণ্ডবদের salvation মোক্ষ লাভের পদ্ধতিকে কে নিয়ে আসছে? তাদের ওয়াইফ। When they were sinking, boatless, drowning, ডুবে যাচ্ছে ওরা তখন in the plumbless ocean, the Panchali became the Pandavas' boat to set them ashore. Taunt করছে, বুঝতে পারছো? And Vaishampayana said, hearing this amidst the Kurus, that a woman had become the refuge of the sons of Pandu, resentful Bhimshana said glumly, Devala has declared
that there are 3 stars in man, offspring. Devala এগুলো সব দেখবে তোমার wise persons আর কি of past. So Devala has declared that there are 3 stars for man, or stars in man, 3টে স্টার রয়েছে। offspring মানে পরবর্তী প্রজন্ম, deeds কাজ, knowledge. For creatures live on earth on through them. When the body has become impure, যখন শরীরটা impure হয়, void of life, life may emptied, cast off by his kinsmen, the relative, kinsmen মানে relative, তাদেরকে ছেড়ে দিয়েছে। It is these 3 that survive of a man, মানে সবকিছুর মধ্যে এই 3টেই তাকে বাঁচিয়ে রাখে। Our light has been darkened, for our wife has been defiled. আমাদের সেই আলোটা এখন নেই, সেটা অন্ধকার হয়ে গেছে, কারণ আমাদের ওয়াইফকে ডিফাইল করা হয়েছে, তাকে ডিবেস করা হয়েছে। ধনঞ্জয়া, how can offspring be born from one defiled? Ultimately কোনো একজন পার্সন যাকে ডিফাইল করা হচ্ছে, হ্যাঁ, তার থেকে কি করে অফস্প্রিং জন্মাবে পরবর্তী প্রজন্ম? অর্জুনা said, Bharatas never babble of the insults, spoken or unspoken, from a lower man. The best people always remember only the good acts, not the hostilities. মানে ভালো মানুষ সবসময় ভালো দিকগুলোকে মনে রাখবে, খারাপ দিকগুলোকে মনে রাখবে না। Not the hostilities they have been shown, acknowledging them because they have confidence in themselves. But ultimately we must not think about the negatives, we must have to think about the positives. ঠিক আছে, কারণ এইগুলো পজিটিভ গুলো আমাদের মধ্যে কনফিডেন্সের জন্ম দেয়। And Bhima said, I shall here and now kill all the enemies that have assembled. যত শত্রু এখানে আছে সবাইকেই মারব। Or you go outside Bharata, lord among the kings, and cut them to their roots. What is the use for us to argue here? Why suffer Bharata? I am going to kill them here and now, and you sway this word. তুমি বাইরে চলে যাও এবং আমি ওদের এখানেই মেরে ফেলবো। Vaishnampayan said, when Bhimshana had spoken, surrounded by his younger brothers like a lion amidst deer, what's a lion? আশপাশে deers. He kept glancing at his club, মানে একবার শুধু গদার দিকে তাকালো। While the Partha of unsullied deeds sought to appease and cool him off, মানে ওকে ঠান্ডা করার জন্য অর্জুনই রয়েছে। The powerful strong-armed Bhima began to sweat with his inner heat. From the ears and other orifices, that the pores গুলো রয়েছে শরীরে, of the raging man, fire issued forth, smoking, sparkling. His face became fierce to behold. মুখের দিকে তাকানো যাচ্ছে না। With its folds of knitted brows, as the face of Joma himself, when the end of eon has come. Yudhishthira restrained the strong-armed Bhima with his arm. Oh Bharata, don't, he said, stay quiet. And when he had restrained the strong-armed man, whose eyes were bloodshot with rage, Yudhishthira went up to his father Dhritarashtra and folded his arms. And last part, he was Yudhishthira said, King, what should we do? Command us, you are our master. For we always wish to obey your behest, Bharata. And Dhritarashtra said, Ajatshatru, good luck to you. Go you in peace and comfort. I give you my leave. Rule your own kingdom with your own treasures. But keep in mind this admonition that I am old Manata. I have thought it through with my mind, as it is proper and beneficent above all. Yudhishthira, my wise son, you know the subtle course of the laws. You are courteous and you attend to your elders. Where there is wisdom, there is serenity. Wisdom যেখানে থাকবে সেখানেই শান্তি থাকবে। অজাতশত্রু যুধিষ্ঠিরের নাম অনেকবার বলেছি। Where there is wisdom, there is serenity, মানে শান্তি। Become serene, Bharat. An axe doesn't sink in if it is not on wood, but on wood it cuts. মানে সেখানে বলছে an axe doesn't sink in if it is not on wood,
মানে সেখানে বলছে যে সিঙ্ক করে যায় না যতক্ষণ না পর্যন্ত সে উডের সঙ্গে অ্যাটাচ থাকে, বাট অন উড ইট কাটস, কিন্তু উডটাকেই সে কাটে। The best among men do not remember hostilities, মানে খারাপ জিনিসগুলোকে মনে রেখো না। They see the virtues, not the faults, and they do not stop to enmity. Okay, তাহলে কি বলছে? The best among the men do not remember hostilities, they see the virtues, not the faults, মানে যে আর কি wise person সে faults দেখে না, ভার্চু গুলোকে দেখে। And they do not stoop to enmity. It is the lowliest that hurl insults in a quarrel, মানে কোয়ারেলের মধ্যে ইনসাল্টস গুলোকে যারা মনে রাখে তারা lowliest যুধিষ্ঠিরা। The middling ones return the insult, যারা মাঝামাঝি তারা ইনসাল্ট গুলোকে রিটার্ন করে। যারা best and the steady ones never babble about hostile insults, মানে তারা কখনোই ইনসাল্টস গুলোকে মনে রাখে না, বলেও না, সেটা বলা হোক বা না বলা হোক মাথায় রাখে না। The good only remember the good that was done, মানে সবসময় ভালো দিকগুলোকেই তারা মনে রাখে, hostile deeds গুলোকে মনে রাখে না। Acknowledging it because they have confidence in themselves, মানে আলটিমেটলি বারবার করে বলতে চাইছে যে খারাপ ব্যাপারগুলোকে মনে রেখো না, ভালো ব্যাপারগুলোকে মনে রাখো। Just because Dhritarashtra is to some extent, he is afeared about the future of the Kauravas. You have behaved nobly in this meeting of good people. Therefore, my son, do not brood in your heart on Duryodhana's offensiveness. Look at your mother Gandhari and at me, your old blind father before you, who longs for your virtues. It was from affection that I allowed this dicing game. মানে এই ডাইসিং গেমটা কিন্তু আমার অ্যাফেকশনের জন্যই আমি খেলিয়েছিলাম। As I wish to see my friends and find out the strengths and weakness of my sons. King, the Kurus whose ruler you are and whose counselor is the sagacious Vidura, expert in all the fields of knowledge, are they to be pitied? তাদেরকে পিটি করা উচিত। In you there is law, in Arjun prowess, in Bhimshara might, মানে power, in the twins foremost among men there is faith and obedience. Ajatsatru, good luck to you, return to the Khandava tract. May you have brotherly bonds with your brethren, and may your mind abide by the laws. মানে ভাই ভাইয়ের সম্পর্ক যেন ঠিকঠাক থাকে, ল যেন প্রপার ওয়েতে চলে। বৈশম্পায়ন said, at his words, Yudhishthir, the young Dharma, first of the Bharatas, having fulfilled the full covenant of the nobles, departed with his brothers. Riding their cloud-like chariots, they started with Krishna and in cheerful spirits for their good city Indraprastha. So, সেখান থেকে তারা বেরিয়ে যাচ্ছে। বুঝতেই পারছো তাহলে ডাইসিং এর লাস্ট পার্টে গিয়ে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন রকম এই এমন কোন পার্ট কিন্তু নেই যে পার্টে মানে কি বলবো মানে ওদেরকে হারিয়ে মানে হেরে গেছে বা এরকম ঘটনাগুলো, সেই পুরো পার্টটাই কিন্তু আছে সিকুয়েল টু ডাইসিং এ, যেখানে ওদেরকে আবার ডাকিয়ে আনা করাচ্ছে। বুঝলে, এই হচ্ছে ব্যাপার। যে ওয়ার্ড নোটস গুলো আছে একটু দেখে নিও ভালো করে খুঁজে ওয়ার্ডস গুলো। কোন কোন পার্সনের নাম পেলে তাদের সম্পর্কে যদি জানতে চাও উইকিপিডিয়া থেকে দেখে নিও একটু। এই হলো তোমার ডাইসিং পার্ট কমপ্লিটেড। এর পরের পার্ট হচ্ছে সিকুয়েল টু ডাইসিং। স্যার বলছিলাম ক্লাস কি 9টার সময় হবে মানে এক্সামটা? হ্যাঁ 9টার সময় তো কথা হবে। আচ্ছা স্যার আমার দেখা হয়েছে। কি খাতা? খাতা দেখে নাও। তোমার সাউন্ড, হ্যাঁ স্যার তোমার মাইক্রোফোন স্যার তাহলে বলছি এরপরে কি আপনি সিকুয়াল ডাইসিং ই পড়াবেন নাকি অন্যটা শুরু করবেন? কি মনে হয় তোমাদের, কি সাজেশন? যদি বলো আর 2-1 দিন পরে তো সিকুয়েল ডাইসিং কমপ্লিট করে দিলে তাহলে ব্যাপারটা মিটে যায়। স্যার সেটাই তো ভালো হবে স্যার। করিয়ে দিন স্যার, একবারে কমপ্লিট থাকুক, কমপ্লিট করে নিয়ে আর 2 দিন 3 দিন পরে হয়ে যাবে। হ্যাঁ স্যার সিকুয়াল ডাইসিংটা বেশি দিন লাগবে না, 3-4 দিন মতো লাগবে। 3 দিনে হয়ে যাবে। 18 পেজ মতো আছে। হ্যাঁ 18 পেজ মতো আছে। তাহলে এটা কমপ্লিট করে নিই নাকি? হ্যাঁ স্যার সিকুয়েল ডাইসিংটা কমপ্লিট করে দেন। সিকুয়াল ডাইসিংটা কমপ্লিট করে তারপরে
ঠিক আছে, তাই হবে। সিকুয়েল টু রাইসিং কমপ্লিট করে নেব, তারপরে দরকার পড়লে যদি অন্য কিছু পড়ি, তারপরে আবার তো ওইদিকে ধরো একটা পেপার তো শুরু করছি আমরা হালকা হালকা করে, অসুবিধা নেই কিছু। ঠিক আছে, তাই হবে তাহলে। আচ্ছা, রেকর্ডিং স্টপ করলাম তাহলে। স্যার হ্যাঁ বলো স্যার বলো বলো। বলছি যে হি এক্সপোজ টু দ্রৌপদী না soft like a banana tree and auspiciously market an elephant trunk and a thunderbolt in one. এই লাইনটি একটু বলে দেবেন একবার? ওটা অ্যাকচুয়ালি ডেসক্রাইব করছে, বলছে দুর্যোধনের পায়ের বর্ণনা আর কি, এবং তার এতে তোমার উরুতে আর কি উল্কি করা রয়েছে। ওই থান্ডারবোল্টের যে মার্কিংটা রয়েছে ওটা হচ্ছে উল্কির মতো, আর ওর পাটাকে বলছে সফট লাইক ব্যানানা ট্রি ট্রাঙ্ক আর কি। ঠিক আছে। ঠিক আছে, রেকর্ডিং অফ করলাম।